নির্বাচনী ময়দানের লড়াই এবার আদালত পাড়ায়। বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে ক্রিমিনাল গডফাদার আখ্যা দিয়ে বিপাকে পড়েছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই কুরুচিপূর্ণ বক্তব্যের জেরে এবার আইনি লড়াইয়ের মুখে তিনি। এ নিয়ে এবার সরাসরি তার বিরুদ্ধে মামলার আবেদনও করা হয়েছে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নাকি ব্যক্তিগত রেষারেষি? আরো জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বিএনপির নীতি নির্ধারিত ফোরামের সদস্য মির্জা আব্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্য এখন গড়িয়েছে আদালত পাড়ায়। অভিযোগ উঠেছে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি পরিকল্পিতভাবে মির্জা আব্বাসের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আপত্তিকর মন্তব্য ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে মামলার এই আবেদনটি জমা দেন রমনা থানার বিএনপি সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির নিশ্চিত করেছেন যে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মানহানি ও অপরাধমূলক ভয়ভীতি দেখানোর অভিযোগে এই মামলাটি করা হয়েছে। মামলার আর্জিতে বাদী উল্লেখ করেছেন, বিবাদের সূত্রপাত মূলত গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। ওই নির্বাচনে শাপলাকলির প্রতীক দিয়ে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে ভোটের লড়াইয়ে তিনি বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন। বাদীর দাবি, নির্বাচনের সময় থেকেই বিবাদে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছিলেন, যা পরাজয়ের পর আরও চরম আকার ধারণ করে। গত ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বক্তব্য ভাইরাল হয়, যা নজরে আসে বাদীর। সেখানে দেখা যায় নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তাকে বাংলাদেশ ক্রিমিনাল র্যাঙ্কিংয়ে নাম্বার 1 গডফাদার হিসেবে আখ্যায়িত করেছেন। অভিযোগে বলা হয়, এই বক্তব্যটি শুধু মানহানিকরই নয়, বরং উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন নেতার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের চেষ্টা। বাদী তার অভিযোগে আরও উল্লেখ করেছেন, ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ায় দেশ বিদেশের কোটি কোটি মানুষ তা দেখছে। এতে করে মির্জা আব্বাসের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মান চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। এইসব বানোয়াট বক্তব্য সব প্রকার শিষ্টাচার ও সভ্যতার রীতিনীতি বহির্ভূত বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। ইচ্ছাকৃতভাবে ভয়ভীতি দেখানো এবং অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর দায়ে বিবাদের কঠোর শাস্তি দাবি করা হয়েছে এই আবেদনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার এই প্রবণতা সুস্থ রাজনীতির অন্তরায়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।